সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। দূর দূরান্ত থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা নিয়মিত আমাদের ফেসবুক পেজ থেকে সময় আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। সেই সাথে ফেসবুক পেজের ফলোয়ারদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংহে থানা জয়মন্টু ঘাট, রোজ শুক্রবার। আপনারা দেখতেছেন আপনাদের সেই সুপরিচিত মুকুল ব্যাপারী ভাই। আজকে উনি এখানে বেশ কয়েকটা গরু আনছে এবং ইতিমধ্যে উনি গরু বিক্রিও করছে। আমরা মুকুলের সাথে কথা বলে জানবো আজকে মুকুল ভাই কেমন দামে গরু আনছে, কি দামে গরু আনছে, এবং ক্রেতা ভাইরা ওনার কাছে কি দামে গরুগুলা চাইতেছে এবং উনি কি দামে গরুগুলা বিক্রি করতেছে, সে ব্যাপারে আমরা আজকে মুকুল ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে নিয়ে চলেন আমরা ভিডিওটা শুরু করি। দর্শক শ্রোতা, এর মধ্যে আপনারা দেখতেছেন মুকুল ভাইয়ের এখানে কাস্টমার সমাগম হয়েছে। আমরা মুকুল ভাই যখন ফ্রি হবে ওনার সাথে আমরা কথা বলবো এবং জানবো কেমন দামে উনি গরু বিক্রি করে এবং কি দাম চায় উনি এই গরু, সেটা আমরা মুকুলের কাছে জানবো। দর্শক, আপনারা দেখতেছেন ইতিমধ্যেই হাটটা নামাজের পর বিরতির পরে বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা আপনাদেরকে হাটের সার্বিক তথ্য দেখানোর চেষ্টা করি। যেদিকে তাকা গেছে সেদিকেই বেশ পরিসরে গরু উঠছে। আর এই হাটের সবচেয়ে বড় পরিচয় হলো এটা, এই হাটের একটা চক্ষু হাসপাতাল আছে। শিল্পী মমতাজ, যিনি সাবেক সংসদ সদস্য ছিল, উনি এই হাটে পাশে একটা চক্ষু হাসপাতাল করে দিয়েছে। তো যার জন্য এই হাটটা সহজ উপায় হলো মানিকগঞ্জ জেলা সিংহে থানা জয়মন্টু ঘাট বা চক্ষু হাসপাতালের পাশে যে হাটটা, ওটা বললো আপনারা সহজে চিনতে পারবেন, আসতে পারবেন। তো শুধু দর্শক আসলে আমরা মুকুলের সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে বসে আছি, কিন্তু আসলে ওনার এখানে বেশ ক্রেতাবাজের সমাগম, যার কারণে আমরা মুকুলের সাথে কথা বলতে পারতেছি না। আর সেই সাথে আমরা মুকুল ভাইয়ের গরুগুলো আজকে একটু ভালো করে দেখিয়ে দিই। আপনারা দেখতেছেন মুকুল ভাইয়ের সার্বিক গরুগুলো কি পরিমাণ সুস্থ এবং কি পরিমাণ খাওয়া খাইতেছে সেটা আমরা আপনাদের দেখালাম। এবং ওনার 94,000 93,000। দর্শক, আপনারা দেখতেছেন মুকুল ভাই একটা বড় গরু বিক্রির ব্যাপারে কথাবার্তা বলতেছে ক্রেতা ভাইদের সাথে। সামনে যে লাল গরুটা দেখতেছেন, এই গরুটা কি দাম বলে ক্রেতা ভাই এবং মুকুল ভাই কি দাম বললো, আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন ইতিমধ্যেই মুকুল ভাইয়ের এখানে ক্রেতা ভাইরা এই গরুটা দামাদামি করলো। অলরেডি 95,000 টাকা বলে দিলে গরুটা ফাইনালি দাম। আর ক্রেতা ভাইরা কি দাম বলে আমরা শুনবো, জানবো। দর্শক, বেশ কিছু ক্রেতা ভাই আছে। মুকুল ভাই যে জোড়া গরু ধরে রাখছে, ধরে দেখতেছে, সেই জোড়া গরু 1,90,000 টাকা বলে দিল। আমরা জিজ্ঞাসা করবো কেমন দামে বিক্রি হয়। 180 180 বলতেছে, 90 বাদ 80 বলতেছে। আসলে সুপ্রিয় দর্শক, আসলে মুকুল ভাই এতটা ব্যস্ত, আপনাদের সেই সুনাম ধন্য ব্যাপারী ভাই, যিনি সৎ নিষ্ঠার সাথে গরু বিক্রি করে। তো উনি আসলে এতটাই ব্যস্ত যে ওনার সাথে আমরা আজকে কথা বলার সুযোগই পাইতেছি না। আর যেদিকে তাকায় শুধু মুকুল ভাই গরুর ফিটে থাপড় দিতেছে। আসলে কত টাকার মধ্যে বলতেছে, কি বলতেছে, আমরা সেটা একটু জানার চেষ্টা করবো আজকে। যদি আমরা এদিক থেকে গরুগুলা ভালো করে দেখাই, তাহলে মুকুল ভাইয়ের গরুগুলা কতটুকু মানসম্মত গরু এবং কতটুকু কালারফুল গরু, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কাস্টমার তো নামাজের পর দেখলাম মোটামুটি ভালোই আছে। জি হ্যাঁ। এমনি বাজারে কি অবস্থা আজকে? আজকের বাজার ভাই একটু মোটামুটি ভালো আর কি। আচ্ছা, এই বড় জোড়া কেমন চাইলেন? কাস্টমার কেমন কি দামে বললেন বড় জোড়া? এদিকে গরু ভাই 175 বলে গেছে জোড়া। কাস্টমার বলছে? হ্যাঁ, কাস্টমার বলছে, কোয়া দিছে 195। 195। হ্যাঁ। আর এরপরে এটাতে দেখলো এইটা বলে দিছে, এইটার এই কালারটা বলে দিছে 190। এটার কালোটা? জি। এই কালোটা? হ্যাঁ। 190। হ্যাঁ। আর কাস্টমার কত বললো ভাই? কাস্টমার একজন দাম বলে নাই, একজন 60 পর্যন্ত কইছে আর কি। 160 পর্যন্ত বলছে। আর বাকিগুলোর দাম কেমন আনুমানিক? বাকিগুলো ধরেন 75 আছে, হ্যাঁ,
70 আছে, আচ্ছা আপনার 62 আছে, এই আচ্ছা পর্যন্ত আছে আর কি। এ পর্যন্ত আছে। বর্তমানে বাজার কি একটু বাড়তির দিকে আছে না বাজার বাড়তির দিকে ভাই। বাড়তির দিকে আছে? বাজার বাড়তির দিকে। বাড়তির দিকে আছে। এই বাড়তিটার কারণ কি? মোকামে কি বাড়ছে? উপায় মাল নাই তো। মোকা মাল নাই, না, যার কারণে বাংলার করে ঘুরে ঘুরে বিকতেছে। আচ্ছা উপায় মাল কম। মোকামে মাল কম, জি। এই জন্য কি বাজার বাড়তেছে? হ্যাঁ বাড়তেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক বোঝা গেল। হ্যাঁ তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসলে মুকুল ভাইয়ের ভিডিও অনেকদিন ধরে আপনাদেরকে দিতে পারি না, বিভিন্ন ব্যস্ততার কারণে আজকে দেখলেন আপনারা। আমরা সর্বপ্রথম যে ভিডিওটা করলাম মানিকনগর জয়মন্টু ঘাটে মুকুল ভাইয়ের ভিডিও করলাম, আপনারা মুকুল ভাইয়ের কথা শুনলেন। তো আশা করি আপনারা যারা গরু ক্রয় ক্ষেত্রে আগ্রহী, মুকুল ভাইকে আপনারা যারা নবাবগঞ্জ থেকে মুকুল ভাইয়ের ভিডিওগুলো নিয়মিত দেখেন, মুকুল ভাইকে নবাবগঞ্জ পাড়াগ্রাম থেকে যারা বা পাতিলজা বসে দেখেন, মুকুল ভাই সবসময় পাতিলজা ঘাটে বসে এবং সবচেয়ে কম দামে যদি বিক্রি করে গরু তাহলে মুকুল ভাই বিক্রি করে। আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী তারা মুকুলের সাথে যোগাযোগ করবেন, পাতিলজা ঘাটে পাবেন। তারপরে শুক্রবার তো জয়মন্টু বাসে মানিকনগর হাটে বসে, মোটামুটি আশেপাশে সকল বাজারে মুকুল ভাইকে পাবেন আপনারা। আর ইতিমধ্যে মুকুল ভাইয়ের এখানে ক্রেতা ভাইদের সমাগম হয়ে গেছে, আপনারা দেখতেছেন আবার কাস্টমার ক্রেতা ভাইরা চলে আসছে। তো মুকুল ভাইয়ের সাথে আমরা আজকে আর বেশি কথা বলবো না, এই বলে এই পর্ব থেকে মুকুল ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।